কড়াইতে পানি দেওয়ার পর পানিটা গরম হওয়ার পর 2 চামচ হলদি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ লবণ। এরপরে পানিটা আস্তে আস্তে গরম হলে এরকম লাল হয়ে যাবে। তারপর ভালোভাবে উতলানোর পর এর মধ্যে দিয়ে দেবো পেঁপে। মানে আমাদের বাসায় আজকে পেঁপে রান্না হবে, মানে পেঁপে ঘন্ট। তো পেঁপের মধ্যে আপনি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঝাল দিবেন, যে যেরকম ঝাল খান। তার মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি, রসুন কুচি, যার যেরকম মানে রসুন পেঁয়াজ খেতে ইচ্ছা করে। তার মধ্যে আম্মু দিয়ে দিল আপনার হচ্ছে শস্য দানার গুঁড়ো, মানে এগুলো ব্লেন্ডার করে আমরা বয়মে পুড়ে নিয়েছি। তো ওইখান থেকে আমরা 1 চামচ দিয়ে দিলাম। তো আমাদের বাসায় তো আমরা মাঝে মাঝে এরকম পেঁপে ঘন্ট করে রান্না করে খাই। তো আপনারা কি খান? আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই আমাদের এইভাবে পেঁপে ঘন্টটা রান্না করবেন। খেতে অনেক মজা লাগে, বিশেষ করে গরম ভাত দিয়ে তো মানে মুখে জল চলে আসে। আর এখন আম্মু দিয়ে দিল সিদ্ধ করা ডাল। ডালটা আগে ফুটিয়ে নিয়েছি আমরা গ্যাসের চুলায়। তারপরে এই পেঁপের সাথে ডালটা দিলে মানে এর টেস্টটা আরও মজা হয়ে যায়। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তারপরে দেখেন পানিটা শুকানোর পরে পেঁপেগুলো এইভাবে ভালো করে ডলে নেবেন। ওকে, যেন পেঁপেগুলো আস্তে আস্তে না থাকে, এরকম ভালোভাবে ঘুটে নেবেন। ঘুটার পরে এর ফাইনালি লুক আপনারাই তো দেখতে পারবেন। তো আপনারা বলেন, আপনারা কি অবশ্যই ট্রাই করেন? যাদের এই বিশেষ করে এই খাবারটা অনেকই মজা। তো এগুলো ঢেলে নেওয়ার পরে বাট একে বাগার দেবে। তো রসুন পেঁয়াজ এগুলো ভালোভাবে তেলে ভেজে নিল, তার মধ্যে আবার দিয়ে দিল জিরে।